বাংলাদেশে কোন চাঁদাবাদের স্থান হবে না, কোন সন্ত্রাসের স্থান হবে না, কোন দখলবাজি চলবে না। আমরা সমালোচনা করব, আমরা প্রতিযোগিতা করব, কিন্তু প্রতিহিংসা আমরা করব না। আজকে সারা বাংলাদেশে চাঁদাবাজ, দখলবাজ এবং সন্ত্রাসীদের অভয়ারণ্য চলছে। পত্রিকার পাতা খুললে, টেলিভিশনের পর্দা খুললে আমরা দেখতে পাই চাঁদাবাজি আর সন্ত্রাসবাদী। আওয়ামী লীগ পতন হয়েছে, তারা যেখানে চাঁদাবাজি করত, সন্ত্রাসী করত, তারা আজকে নাই, কিন্তু আরেকটি গ্রুপ সেখানে গিয়ে দখল করে বসে আছে। পরিষ্কার বলি, সরকারকে বলি, কর্তৃত্ববাদী হন, শক্তিশালী সরকার হন, আমরা তো আপনাদের ভালো কাজের সাপোর্ট করি। অবশ্যই চাঁদাবাজ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপনারা কঠোর অবস্থান নিলে বাংলাদেশ খেলাফত মজলিস এবং এদেশের জনগণ আপনাদের পক্ষে একসাথে কাজ করবে, কাঁধে কাঁধ মিলিয়ে। বাংলাদেশে কোন চাঁদাবাদের স্থান হবে না, কোন সন্ত্রাসের স্থান হবে না, কোন দখলবাজি চলবে না। আরেকটি বিষয় হলো, আজকে আমরা লক্ষ্য করছি যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে একসঙ্গে ছিলাম, বিএনপি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন সহ আমাদের একসঙ্গে ছিলাম, আমাদের ঐক্যকে আজকে আরো সুদৃঢ় করতে হবে। আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলতে গেলে শালীন ভাষায় কথা বলবো, আমরা সমালোচনা করব, আমরা প্রতিযোগিতা করব, কিন্তু প্রতিহিংসা আমরা করব না। আর আমি সকল দলকে, ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে আহ্বান করব, এবং গতকালকে আমাদের আমিরে মজলিস আল্লাহ মামুনুল হক আহ্বান করেছেন, এই মুহূর্তে যদি আমাদের মধ্যে ঐক্য সৃষ্টি হয় তাহলে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ পেয়ে যাবে। অতএব এখন এই সময় হয় নাই, আমাদের পরস্পর প্রতিযোগিতা থাকবে, কিন্তু আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলতে গেলে আমরা একটু খেয়াল করে বলবো, এবং আমাদের ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে। আমাদের এখনো অনেক সময় বাকি। আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। এই বাংলাদেশ গড়তে গেলে আমাদের মধ্যে অনৈক্য হলে আমাদের জন্য বাধা হয়ে দাঁড়াবে। তাই আমি সকল দলকে বলবো, আমরা সকল ঐক্যবদ্ধ থাকবো এবং আমরা একে অপরের বিরুদ্ধে কানা সরাসরি করি এবং অশালীন কোন বক্তব্য আমরা দেব না।